আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনাদের মাঝে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সারাদিন আমি কি করলাম সেই লাইফস্টাইলটা আপনাদের মাঝে শেয়ার করব। আমার বড় ছেলে আসলে পেয়ারা মাখিয়েছে অনেক ঝাল দিয়ে, সেটাই খাচ্ছি। খাবারটা আসলে মাখানো অনেক সুন্দরই হয়েছে, টেস্ট হয়েছে, ঝাল হয়েছে বেশি। আর এইসব জিনিস যতটা ঝাল হয় খেতেও তত মজা লাগে। আসলে আম বলেন, পেয়ারা মাখা, আমরা মাখা, এগুলো জিনিস আসলে ঝাল হলে আসলে বেশি মজা লাগে। ঝাল হয়েছে অনেকটাই। এই যে মা ছেলে খাচ্ছি, কমিয়ে দিচ্ছি। বড় ছেলে এতটা পেয়ারা খেলে আসলে পেটের সমস্যা হতে পারে। দেখা যাচ্ছিল আর ঘরটা এখনো মোছা হয় নাই, আসলে ঘরটা মুছবো। তার আগে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম যে ভাববেন যে প্রতিদিন একই রকম একই ভিডিও দিই, আসলে না। আসলে আমাদের সংসারে অনেক রকম কাজ থাকে। যে ফ্যানটাও পরিষ্কার করেছি, একই রকম আমরা ভিডিও আসলে শেয়ার করি না প্রতিদিন। আসলে বাসার কাজ যারা ব্লগ ভিডিও দেয় তাদের একই রকমই ভিডিও হয়ে যায়। এই যে রান্নাঘরটা নোংরা হয়ে আছে, ফ্যান পরিষ্কার করে যেসব ময়লা পড়ছে সেগুলো ওখানে আসলে করে ধুয়ে দিয়েছিলাম। সেটা একটু হালকা একটু শেয়ার করলাম। আর খাসির মাংস রান্না করছি। এটা আমার ঈদের মধ্যে আমার ননদের নিয়ে আমাকে দিয়েছিল, সেটা রান্না করি নাই, সেটা রান্না করবো। আর এই যে খাবারটা ঘর গোছানো শেষ, সেটা আপনাদের মাঝে হালকা শেয়ার করলাম। এখন ঘর বাড়ি সব কিছু ক্লিনিং করা হয়ে গেছে, ঘর মোছা সব কমপ্লিট। আর আমার ঘর গোছানো কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে দিবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে যেয়ে থাকে আর আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে আমার ঘর গোছানো। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও দেওয়ার। আর আপনাদের মাঝে যেন প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি, সেই অনুপ্রেরণাটা আপনাদের মাঝ থেকে আমি পাবো। কারণ যখনই আপনারা নতুন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তখনই আসলে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন চলে এলাম পাশের রুমটায়। এর আগেও দেখিয়েছি, এখন আসলে গোটা ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মুছছি। আর আমি ঘর মুছেছি বসে থেকে, লাঠি দিয়ে নয়। বসে থেকে মুছলে ব্যায়াম হয়, কারণ যারা মোটা মানুষ তাদের জন্য আসলে এটা উপকার, এটা এক প্রকার ব্যায়ামের মধ্যে পড়ে। এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এই ছিল আজকে ঘর গোছানোর ভিডিও। আর এখন এই যে আজকে দুপুরবেলা কী খাবো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। ডাউল, খাসির মাংস, এগুলো আজকে খাওয়া। আর এই যে আমার ডাইনিং রুমটা কেমন হয়েছে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটা আপনাদের মাঝে হালকা একটু শেয়ার করলাম। আর এখন এইটা একটু আনকমন জিনিস, তা আপনাদের মাঝে একটু হালকা শেয়ার করবো বিধায় চলে এলাম। চিচিঙ্গা ভর্তা কেউ খেয়েছেন কিনা জানি না, আসলে আমি এভাবে ভর্তা করি। আমার যারা ভিউয়ার্স আসছে তারা দেখলে তাদের হয়তো উপকার হতে পারে, এই জন্য একটু শেয়ার করলাম। এটা একটু হালকা লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে একটু চুন্নি দিয়ে ঘেঁটা করে নিব। আর এর মাঝে আপনাদের রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম যে আমার রান্নাঘর পরিষ্কার করা সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে